সাল 2021। আমি আর ম্যাডাম মিলে তখন একটা টার্গেট ফিক্স করি মনে। সিকিমের উত্তর, পূর্ব, পশ্চিম আর দক্ষিণ দিক সব একসাথেই একটা ট্রিপেই কভার করব। আর করিও। তখন ইস্ট সিকিম বলতে ছাঙ্গু লেক বেশি প্রমিনেন্ট। একটা লোকাল গাইডের দৌলতে জুলুকের নাম শুনি প্রথমবার, তবে গুটি কয়েক হোমস্টে ছিল তখন। তাই ছাঙ্গুর নাম নিয়েই ইস্ট সিকিমের বাকেট লিস্টে টিক দিয়েছিলাম। পরে জুলুক গুগল করতেই চোখে পড়ে সেই সার্পেন্টাইন রোডস। তবে থেকেই জিগজ্যাগ রোডের পুরো সার্কিট করার একটা অদম্য ইচ্ছে ছিল মনে। আজ সেই যাত্রার প্রথম অধ্যায়। ওয়েলকাম টু ইস্ট সিকিম। পারমিট করে দিয়েছেন। আজকের ব্লগটা শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে রংলির যাত্রা শুরুতেই পড়বে আমাদের সকলের প্রিয় সেবক। আ ভেরি প্লেজেন্ট বিগিনিং টু দ্য ডে। সেবকের পরেই তিস্তার ধার ধরে আমরা পৌঁছে যাই রাংপো। ব্রাইট সানি ইস্ট সিকিম ওয়েলকামস আস। সাল 2021। আমি আর আমার ম্যাডাম রাংপো থেকে রাস্তাঘাট মোটামুটি, কিছু কিছু স্ট্রেচেস খুব ভালো আর কিছু স্ট্রেচেস খারাপ। আমাদের ডেস্টিনেশন আজ আরিতা আর করিও। তখন ইস্ট সিকিম বলতে ছাঙ্গু লেকই বেশি প্রমিনেন্ট। শিলিগুড়ি থেকে 4.5 ঘন্টা ড্রাইভেই পৌঁছে যাবেন। নাম শুনি প্রথমবার, তবে গুটি কয়েক হোমস্টে ছিল তখন। তাই ছাঙ্গুর নাম নিয়ে ডিসটেন্স অলমোস্ট 130 কিলোমিটার আর ড্রাইভটা খুবই পরে সুন্দর। জুলুক গুগল করতেই চোখে পড়েছিল সেই সার্পেন্টাইন রোড। তবে থেকেই জিগজ্যাগ রোডের পুরো সার্কিট করার একটা সুপ্ত বাসনা ছিল মনে। আজ সেই যাত্রারই প্রথম অধ্যায়। ওয়েলকাম টু ইস্ট সিকিম। ড্রাইভের প্রথমে তিস্তা পড়বে আর রাংপো থেকে রংলি যাওয়ার পথেই সাইডে দেখা যাবে রাংপোচু নদী। কিছুক্ষণ এই বাজে রাস্তাটা ছেড়ে রাংপো থেকে আর কিলোমিটার 10 গিয়ে পড়বো এই হাইওয়েতে NH 717। এই রাস্তায় আরামসে 60-তে ক্রুজ করা যায়। বিউটিফুল রোডস, মনেই হচ্ছে না পাহাড়ে চালাচ্ছি। 5 minutes later. এই চরম টার্নটা মাথায় রেখো, বলছি এটার ব্যাপারে কিছুক্ষণেই। আরিতারে ওঠার আগে NH ধরে যাচ্ছিলাম, আর আরিতারটা একটু ডান দিকে যেতে হবে, ওটা মানে রংলি চলে যাচ্ছে। স্টিপ আর বাজে রাস্তা। জানি না কত স্টেবিলাইজেশন হচ্ছে, বাট যেভাবে নড়ছে মানে বোঝা উচিত যে রাস্তাটা কত বাজে। ইনফ্যাক্ট ম্যাপেও দেখো 3 কিলোমিটার সামনে, বাট পুরো টুই 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 টুই। এই জায়গাটার রাস্তাটা আরোই খারাপ, মানে এবড়ো খেবড়ো পাথর বেরিয়ে গেছে। এই পিছনটা দেখলেও বুঝতে পারবো তোমরা। তাই একটু সাবধানে বুঝে শুনে। তোমরা আরিতার আসলে বলবো ওই যে টার্নটা দেখালাম ওইটা না নিয়ে রংলির দিকে এসে মাখিম টপ হয়ে আরিতার আসার। ওই রাস্তাটাও ভ্লগে আছে, শেষ অবধি জুড়ে থাকো। লাস্ট স্ট্রেচটুকু আবার খুব সুন্দর রাস্তা। আর we are almost there, রিসর্টে ঢুকবো। হ্যাঁ, মানে আর 900 মিটার বাকি। তো এই রাস্তাটা খুবই ভালো আবার। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই রাতের ঠিকানাতে, আরিতারের ইকো লগ হাট। প্রথম দেখাতেই মন জিতে নিল।
তখন দুপুর 2টো। ঘরে যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম লাঞ্চ করে নেওয়ার। এই সুন্দর ভিউয়ের সাথে সুন্দর রেস্টুরেন্টে টিসিটি লাঞ্চ আছে, স্কোয়াশ আর মিক্সড ভেজ, আলু চোখা, ডিম, ভাত, ডাল আর স্তবান। পেট ভরে খেয়ে এবার চলো তোমাদের দেখাই আমাদের ইকোলগের হাত। তো এটা আমাদের ড্রয়িং রুম, যেখানে একটা ফায়ার প্লেসও আছে, তার মানে ভালোই ঠান্ডা পড়ে। আচ্ছা, আগে বেডরুম দেখিয়ে দিই। পুরো উডেন, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, প্রচন্ড পরিষ্কার, এটা নিয়ে কোনো কথা হবে না। এই দিকটা তো কটেজেস এর ভিউই আছে, উডেন ফ্লোরিং, উডেন ফ্লোরিং, আর ও উডেন সিলিং, নাইস। হ্যাঁ পুরো উডেন। আর সামনের দিকটায় পাহাড়ের ভিউ আছে, এইগুলো সব কটেজ আর জঙ্গল আছে। হ্যাঁ, এটা তো আমাদের ব্যালকনি থেকে, ব্যালকনি থেকে ভালো ভিউ। আর Balcony। এই দিকে বসুনটাও দেখে নাও, ও আবার এটা, সুইটি টি। ও নাইস। হ্যাঁ একদম নাইস, বড় গিজার আছে। তো ট্রিপল ক্যারি শুধু শুধু জায়গা খুঁজে বার করে তো। একটু ফ্রেশ হয়ে নিয়েই আমাদের ঘুরু ঘুরু শুরু। যাব আরিতার লেক। আমাদের রিসর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই লেকটা। খুব জলদি পৌঁছে গেলাম লেক কমপ্লেক্সে। ঠিক একদম হ্যালো, বোটিং ও চলছে। গাড়ি পার্ক করে আমরা চলে এসেছি লামপোখরি লেক। প্রচুর মাছ। পোখরি মানে হচ্ছে লেক, বাই দ্য ওয়ে। লাম মানে কি মাছ। আইউ মাথায় দে। সুন্দর একটা ওয়াকওয়ে আছে, লেকের পেরিমিটারটা খুবই সুন্দর, একটা সুন্দর একটা ওয়াক। ওটা পুরো ঘুরে নাকি? হ্যাঁ পুরো ঘুরে। এখানে বোটিংও হয়, বেশ সুন্দর। আমরা বোটিং করতে চাই, আমরা জেদ করি, বাট বোট পাই না। বৃষ্টি পড়ছে তাই বোটিং করবো না এখন। আর ওই যে ওপরে একটা ছোট্ট কিছু একটা, আর এইটা মনে হচ্ছে একটা ছোট্ট রিসর্টও, বিউটিফুল। এখান থেকে ভেবে দেখো কি সুন্দর লাগবে রিসর্টটা, সরি লেকটা। এই যে এখানে মাখিমের জন্য অ্যারো দেওয়া আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে ওই যে যে হোটেল টাইপ দেখলে ওখানে যাওয়া যাবে। এই তোর কি হয়েছে? ওলে বাবা, তো এই যে সপ্ত সেখানে ড্রোন ওড়াচ্ছে আর আমরা এই পারে আছি, আর এখানে যে ওই মন্দিরটা আছে ওটাতে উঠছি। টাইম এখন 5:15, আর পাহাড়ে এসে এই দেখো, আমি তো নেই, একা একাই খাচ্ছি। দেখো দুটোকে দেখো, ট্রিপল ক্যারি কা শান, ট্রিপল ক্যারির অপমান। আমরা ফেরত চলে এসেছি ইকোলগ রিসর্টে। হেবি সুন্দর ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে, সবাই এখানে মজা করছে। আমাদের রিসর্টগুলো এই পাশ থেকে এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে, ওহ বিউটিফুল। হ্যাঁ, বৃষ্টির জন্য কিছু দেখতে পাচ্ছি না, সব মেঘলা হয়ে আছে, পাহাড় পর্বত কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভাইবটা খুব সুন্দর, গ্রিন ভাইব চারিদিকে। সন্ধে হতেই বৃষ্টি একটু ধরলো আর শুরু হলো আমাদের আড্ডার জমজমাট। ডিনার করে নতুন দিনের প্রিপারেশন নেওয়ার জন্য দিলাম একটা জম্পেশ ঘুম।
মর্নিং। কালকে অনেক বৃষ্টির পর ফাইনালি আজকে রোদ উঠেছে। ওয়েদার খুবই ভালো, কিন্তু মেঘলা, সামনের পাহাড়ের রেঞ্জেস দেখা যাচ্ছে না কোনো। গুড মর্নিং, 8:54 বাজে আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে এখানকার সিনস। সামনে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। লুচি, ঘুগনি, স্যালাড আর মনে হয় ব্রেড। হ্যাঁ, এই যে ব্রেড আর কর্নফ্লেক্স। 9:56 আর আমাদের এই সুন্দর 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 রিসর্টটা ছেড়ে যাওয়ার পালা। এই কটেজগুলোর না দাম বেশি, এগুলো একদম ফ্রন্ট ফেসিং, তো ওই পুরো ভ্যালি ভিউ, হিল ভিউটা পাওয়া যাবে সুন্দরভাবে। এখান থেকেও পাওয়া যাচ্ছিল, কিন্তু এখান থেকে আরও সুন্দর করে পাওয়া যাবে। তো তোমরা নিজেদের বাজেট ওয়াইজ বুক করো। এই যে সব গাড়ি প্যাকড আপ, বেরিয়ে পড়বো আমরা। লাস্ট ইভিনিংয়ে বৃষ্টির জন্যে যাইনি, তো আজ সকালে মাখিম টপ দিয়ে শুরু করব যাত্রা। পৌঁছে গেছি আমরা মানকিম টপ, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমার পিছনে দেখছো এইভাবেই রোড সাইড পার্কিং পুরোটা। আর এই যে সামনে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, দেখা যাক কতগুলো সিঁড়ি, কোনো আইডিয়া আছে? বাড়ি ঘরও আছে, একটু হালকা বসতি আছে, এখানে দোকান আছে, এর মধ্যে দিয়েই সিঁড়িগুলো। নিচে ড্রাইভার তো বললো 50-60 বার, ওরা সবসময় কমিয়েই বলে। এই যে এখনও সামনে গিয়ে আরও কটা সিঁড়ি আছে, খুব একটা বেশি সিঁড়ি না, আবার যেহেতু স্ট্রিপ একটু সবাই হাঁপাচ্ছি। এই যে এসে এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাউন্টার নই, বাচ্চা মেয়েটা বসে আছে, ওখানে 10 টাকা পার পার্সন ক্যাশ দিতে হবে, নো ইউপিআই। তো তারপর পৌঁছে গেছি এই যে ভিউ পয়েন্টটা। দেখি কি আছে। বাহ, দারুণ ভিউ। ও ওই তো আরিতার লেক, দেখি আরিতার লেকটা। এই যে পুরো আরিতার লেকটা। এখানেই কোথায় কাঞ্চনজঙ্ঘা, বাট দেখা যাচ্ছে না। ওইটা এই স্ট্রিপটা একদম, যেটা পেছনে। এখানে একটা শিব পার্বতীর ছোট মন্দির, আর এটাও একটা মন্দির আছে। ট্রিপল ক্যারি। আর মানকিম টপেই একটা ছোট্ট মন্দির আছে বা মনাস্ট্রি। এখানে একটা হোমস্টেও আছে, কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। তো এখানে যদি থাকতে চাও ওই ভিউয়ের জন্য থাকতে পারো। আর এই যে একটা কোর্টইয়ার্ড টাইপের আছে, এখানে একটা মন্দির আছে, মানে মোনাস্ট্রি কাম মন্দির। আমার তো শিব মন্দিরই লাগছে, কারণ এই ছোটো ছোটো ঘট রাখা আছে। আর এখানে ভিউ পয়েন্টটা। এই যে যেখানে টিকিটের টাকা দেওয়া হলো, ওখান থেকে ফেরার সময় প্রসাদ দিচ্ছে মন্দিরে। ঠিক আছে। যে যার সময় দেখিয়েছিলাম রেস্টুরেন্ট, ওটারই ভেতরে ঢুকছি, কারণ মোমো তো খেতেই হবে বলো। এরকম সুন্দর সিটিং আছে। এই যে এটা কিচেন, ছোট্ট পড়া, আর এর আবার ব্যালকনি আছে। শিবাদার জন্য ট্রিপটা হচ্ছে, শিবাদা না থাকলে। ও এই যে আমাদের মোমো চলে এসছে, আর সবাই কোথায় যাচ্ছে ছবি তুলতে যাচ্ছে। 11:07 বাজে আর আমরা নেমে পড়েছি, চলে এসেছি পার্কিংয়ে। এই যে পার্কিং, এবার গাড়িতে উঠবো আর বেরিয়ে যাব রংলি বাজারের দিকে। ওখানে আমাদের পারমিটও কালেক্ট করার আছে। মানকিম টপ থেকেই আমরা পৌঁছে যেতে পারবো রংলি বাজার, ডিরেক্ট রাস্তা আছে। আমাদের পেছনে আরিতার বা আমাদের হোটেলের দিকে আজ যেতে হয়নি। ওই যে 2-3 কিলোমিটারের রাস্তা, সেটা মানে ভয়াবহ রাস্তা, সেটা আমাদের আর রিপিট করতে হলো না। এখান থেকে ডাইরেক্ট আমরা রংলির হাইওয়েটা নিয়ে নিতে পারবো। নেক্সট গন্তব্য অবভিয়াসলি রংলি। রংলি থেকে আমরা পারমিট জোগাড় করব। পারমিটে একটা এজেন্টকে বলা আছে, উনি পারমিট বানিয়ে রেখেছেন আমাদের,
সেখান থেকে পারমিটটা কালেক্ট করেই আমরা জুলুকের দিকে উঠে পড়ব। তো ফাইনালি আমরা রংলি হাইওয়েতে উঠে গেছি, NH717, যেটা দিয়ে কালকে আসছিলাম। 2 কিলোমিটারের মধ্যে আমরা রংলি বাজার ঢুকে যাব, আর সেখান থেকে নেব আমাদের পারমিট। ইস্ট সিকিমের গেটওয়েতে আমাদের ওয়েলকাম করলো। রংলি হচ্ছে ইস্ট সিকিমের গেটওয়ে, আর এই আমরা এখন রংলি বাজারে ঢুকে যাচ্ছি। ব্রিজটা পেরালেই রংলি বাজার। নিচ দিয়ে জাম থাকতো, আজকে তো কিছু ফাঁকা। এই রাস্তাটা পুরো, ব্রিজটা পুরো জামে ভর্তি থাকতো গাড়িতে। শুনতেই পারলে তোমরা, আমরা ইস্ট সিকিমে ফার্স্ট টাইম। যারা এসছে আগে তারাই বললো এখনই যে প্রচুর জ্যাম থাকে নাকি এই জায়গাটা পারমিটের টাইমে। যাই হোক, আমরা এখান থেকে পারমিট বার করব। চলে এসেছি রংলি বাজার, আর এই যে এখানে পার্কিং পাওয়া খুবই মুশকিল। আমাদের একটা গাড়ি পার্কিং পেয়েছে, তো তার সামনেই আমাদের গাড়িটা রেখেছে। তো এই যে এখান থেকে মার্কেট শুরু। পারমিট নিতে বেরিয়েছি রংলি বাজার। আমাদের পারমিট তো করে দিয়েছে একজন এজেন্ট, সেই এজেন্সিটা দেখাচ্ছি তোমাদের। আর এইখানে তোমরা এসে ডিরেক্টলি পারমিট করতে পারো, এখানে পারমিট সেল আছে। এটা দেখে নিও, কিষান বাজার রংলি, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। চলো গিয়ে দেখছি সেকেন্ড ফ্লোর। এখানে পারমিট হয়, 2 তলায় পারমিট। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো সব অফিস দেখাতে মানা করেছে, তাই দেখাচ্ছি না। কিন্তু এটা 2 তলায় আছি আমরা। আর আমাদের পারমিট করে দিয়েছেন এইটা, সপনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ম্যাম, আপনার পারমিট। এই যে এমনি সব সোয়েটার আছে, বাহ রেডটা খুবই সুন্দর লাগছে। এখানে কিছু পঞ্চু আছে। চলো একটা প্রাইস জিজ্ঞেস করি। ভাইয়া, इसका प्राइस कितना है? इसका ये वाला 500। আচ্ছা, তো এটা হচ্ছে 500। যে একটা দোকানে ঢুকেছি, অনেক কিছু আছে, বাচ্চাদেরও আছে। আচ্ছা, রংলির আরও 2টা ব্যাপার বলে দিই। পারমিট তো এখান থেকেই হয়। উপরে রংলি থেকে গ্যাংটক অবধি, জেএন থেকে আরএন অবধি পুরো কোনো পাম্প পাবে না। তো এখান থেকে নিচে আধা ঘন্টা নিচে রেনক বলে একটা জায়গা আছে, সেখানেই পাম্পটা কাজ করছে। সামনে একটা পাম্প আছে 1 কিলোমিটার পর, বাট সেটা কাজ করছে না, মানে ফিউয়েল নেই। কাজ করছে না মানে ফিউয়েল নেই। তো সবাই গেল নিচে আবার ফুয়েল আপ করতে। বাই চান্স ফেসে যাওয়া, ল্যান্ডস্লাইড, অনেক কিছু হতে পারে, তেল বেশি লেগে যেতে পারে। অ্যাডভাইসেবল যে এখানে ফুল ট্যাঙ্ক করে বেরানোই ভালো। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন 1:45 বেজে গেল বাবা। আমরা এখন ওপরের দিকে উঠবো। ইস্ট সিকিমের রাস্তা পর হচ্ছে হাইওয়েতে চালাচ্ছি না, করছি। 1:09 বাজে আর আমাদের পারমিট করা ডান। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট স্টপ হবে বা ফার্স্ট সাইসিং হবে এখানে কিউ খোলা ওয়াটারফলস। তারপর আমরা চলে যাব আমাদের হোমস্টে বা রিসর্ট যাই বলো, সেখানে খেয়ে দিয়ে তারপর লাঞ্চ করে তারপর আমরা আবার বেরোবো। ওয়েদার নিয়ে বলে দিই, খুব ঠান্ডা কিছু নেই। বলে হ্যাঁ বলো। ওয়েদার নিয়ে বলে দিই, খুব ঠান্ডা কিছু নেই, কিন্তু কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। মানে কলকাতার ওই স্কর্চিং হিট থেকে এসে তো সবই ভালো লাগছে। যাবে আজকে রাতটা বলো আমাকে। আজকে রাতে ঠান্ডা হবে, কালকে গ্যাংটকেও ঠান্ডা হবে আশা করি, কিন্তু এখন কমফোর্টেবল ওয়েদার। আমাদের তো লাক প্রত্যেকটা ট্রিপে খুব ভালো থাকে, গ্রুপ ট্রিপগুলোতে। তো এবার তো সব ঠিক ছিল, পারমিট নাতুলার অবধি হয়ে যাবে, সব কথা হয়ে গেছে। হঠাৎ করে একটা বিনা বেগে বজ্রপাত। প্রেসিডেন্ট ম্যাডাম আসবে ভিজিটে, তাই স্যানিটাইজিংয়ের জন্য 26, 27, 28 নাতুলা আর ছাঙ্গু লেক বন্ধ। আজকে বাই দ্য ওয়ে তোমাদের রেফারেন্সের জন্য বলি, আজকে হচ্ছে 25, 26 থেকে সব বন্ধ। 26 তারিখে আমাদের প্ল্যান ছিল গ্যাংটক যাওয়ার। আজকে চাইলে যেতে পারতাম, কিন্তু ওই জাস্ট এক একটা পয়েন্ট দেখে টাটা বাই বাই করে যাওয়ার আমার ইচ্ছা নেই। আমার ফার্স্ট টাইম, আমি টাইম নিয়ে দেখতে চাই। ছাঙ্গু লেক অনেকবার গেছি, তো ছাঙ্গু লেকের মিস অতটা নেই, কিন্তু এই যে পুরো সার্কিটটা করতে পারছি না সেটাই মিস। নাতুলাও আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, ফর সাম রিজন নাতুলার কলিং আমার কাছে আসে না। তো নাতুলার পারমিট থাকলেও হয়তো আমি যেতাম না। প্লাস ছেলের 15,000 ফিটে কেমন বিহেভ করবে সেটা একটা সবসময় চিন্তা থাকে। এবার আমি বলে দিই, এই পাশে কিন্তু আমরা ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, এলিফ্যান্ট লেক, মেমেঞ্চো লেক, এগুলো সবই যেতে পারবো।
আর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে জিগজ্যাগ রোড জুলুকের, সেটার জন্যই আসা আমার কাছে। ইস্ট সিকিম মানেই হচ্ছে জুলুকের ওই জিগজ্যাগ রোডটা, ওল্ড সিল্ক রুট, যেটা এতদিন ধরে ছবি দেখেছি, খুব টেনেছে, সেইটা বন্ধ হয়নি। কালকে আমরা যাব, মজা রুকনা নেই চাই, যেমন করেই হোক, দ্য পার্টি, দ্য শো, দ্য মজা মাস্ট গো অন। এখানে সব চেকিং হচ্ছে, তো এই যে সব পারমিট দেখাতে নিয়ে গেল সব, তো সেই সাইডেই পার্ক করে। গাড়ি এখানে পার্ক, এটা হচ্ছে ফার্স্ট পারমিট চেকপোস্ট। এখানে গিয়ে আমাদের পারমিটটা শো করে তারপর ঢুকে পড়বো। এই রাস্তা দিয়ে সবাই উঠে যাচ্ছে লিংটাম। কি অদ্ভুত, আবার এখানে পুলিশও তো আছে, পুলিশও দাঁড়িয়ে আছে। যাই হোক, এই মিস্ত্রিটা বেশ ভালো, উনি এসে বললেন 10 মিনিট ওয়েট করতে, ওনারা সরিয়ে দেবেন। আমরা বেরিয়ে পড়লাম। এই পাশটা দেখো, এই পাশটা দেখো, এই পাশে এরকম একটা ঘর থাকতো স্ট্রিমটার পাশে, দারুণ লাগছে। জুলুক 23 কিলোমিটার্স, পাদামচেন 13। এটা কি ধস নেমেছে? হ্যাঁ তাই তো লাগে। না না, ব্রিজ বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে। এই যে ম্যাপে দেখতেই পাচ্ছো, ওই জুলুকের সেই না 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 না, কি কি এটা জুলুকের না, এটা জুলুকের না, তো জুলুক দেখাচ্ছে যে ম্যাপে। ওই আর কি, জুলুকের নিচেই ওটা। আচ্ছা, জুলুকের যে এগুলো হেয়ারপিন গুলো, হ্যাঁ, সেগুলো আরো উপর থেকে দেখা যায়। এই যে চলে এসেছি সিল্ক রুট কিউখোলা ফলস, আর এই রাস্তার সামনেই, মানে ফলসের সামনেই রাস্তাতেই পার্কিং। এই যে আমাদের গাড়ি আর যে যেখানে পেরেছে পার্ক করে দিয়েছে, আর এইটা হচ্ছে ফলসটা। এখন মনসুন নয়, তো সেই হিসাবে বেশ ভালোই জল, মনসুন হলে তো আরোই জল বাড়বে। এখানে নিচে নামাও যায়, সবাই দিক থেকে নামছে, ওখানে একটু জলে পা ডোবাচ্ছে। নাইস প্লেস টু স্পেন্ড সাম টাইম। আর এখানটায় হালকা ফুলকা খাবারেরও দোকান আছে, যদি বসে একটু টাইম স্পেন্ড করতে চাও করতে পারো। তুমান অ্যাজ ইউজুয়াল কি করছিস? পা তো ছুচি। আর আমিও জলে গেলাম, প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কারেন্টটা দারুণ লাগছে। খোলার সামনে কয়েকটা খাওয়ার স্টলসও আছে, খুব ভালো হবে এখান থেকে বসে এইটা দেখতে দেখতে যদি একটু এখান থেকেই লাঞ্চ, মানে লাঞ্চ উইথ আ ভিউ। কিউখোলা ফলসের পার্কিং সামনে, এখানে একটা সুন্দর বসার জায়গা, ইস্ট সিকিম কিউখোলা লেখা আছে এর ব্যাকগ্রাউন্ড নিয়ে, আর এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তোমরা ছবি তুলতে পারো। জিপ লাইনিং আছে এখানে খুব সুন্দর, আর একটা স্ট্রিম পেছন থেকেও বয়ে আসছে ওই পাশ থেকে। ছেলে এখন এতক্ষণ পা ডুবিয়ে বসে যাওয়ার পর এখন বেড়াচ্ছে ওই
টাইম বেশি নেই, আমরা এবার বেরিয়ে পড়ছি কারণ কি লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। हम लोग निकल गया क्यू खोला से, अभी जाएंगे डायरेक्ट खाने। खाने कहाँ? अपना रिसोर्ट, जो कि इधर से 17 किलोमीटर्स। इतना ज़्यादा काहे दिखाता है, इतना ज़्यादा तो नहीं था, বাট এনিওয়ে আমরা শেরপা রিসর্টে উঠবো এখন গিয়ে পাদামচেনে। সেইখানে আমাদের বুক করা আছে রুম। আর ওয়েট করছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ও হো হো, এইভাবে বললে হবে না, এটা এইভাবে বলতে হবে। আর ওয়েট করছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। বাবা কেমন ছিল ফলস? একদম আমার প্যান্টটি ভিজে আছে। কি সুন্দর লাগছে। ডান দিকটা জাস্ট ওয়াও ওয়াও। আর 550 মিটার বাকি, 1 মিনিট আমাদের হোমস্টেতে। আর এই যে এখানে জোরো শোরোসে কনস্ট্রাকশন চলছে, কিছু হয় রাস্তা বা রেল লাইন বা কিছু। পাহাড় কাটছে, এই জন্যই তো আরো ধস নামে। পাদামচেন ঢোকার আগেটা একটু খারাপ, বাট একটু উপরে 17, 18, 19, 20, 21, 22, 23. LOBQRSU. ওহো হো। জাস্ট হোমস্টের আগে আরেকটা চেকিং আছে, এখানে আবার ওই পারমিটই দেখাতে হবে। থোড়া থোড়া বৃষ্টি হতা। হালকা হালকা বৃষ্টি, ফগ, কুয়াশা। এই যে এখানে আমরা পাদামচেন চেকপোস্টে, ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে গেল ইন আ ম্যাটার অফ মিনিটস। এইখানে চেকপোস্ট জমা করলাম, এবার আবার যাবো, আমাদের বাকি গাড়িগুলোও চলে এসছে।